গুড মর্নিং আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এই সিম্পলি হাউসওয়াইফ চুমকি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন আরও একটা দিন, নতুন আরও একটা সকাল আর নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই যে দেখো, ঘুম থেকে উঠেছি অল্প আগে। ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমি শব্দ পাচ্ছিলাম, কুটুর কুটুর করে একটা আওয়াজ আসছিলো। ভাবলাম যে কি হচ্ছে এটা। তারপরে কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি, বুঝে গিয়েছি আমি কিন্তু কে কী করছে। ঘুম থেকে উঠে দেখেছি যে মা বাসনগুলোকে ধুয়ে নিয়েছে আর বনু চুলো টুলো মুছে, রান্নাঘরটাকেও মুছে নিয়েছে, মুছে নিয়ে ঘর ঝাড় দিচ্ছে। এবার আমি কি করি, পুকুর পাড়ে একবার যাচ্ছি আর ঘরে একবার আসছি, পুকুর পাড়ে যাচ্ছি ঘরে আসছি, এই যে কি করব কি না করব। এর ফাঁকে দিকে উঠে গেল প্রীত। আমি কি করলাম, যেহেতু কোনো কাজ নেই, বাসি কাজ কিন্তু সব আমার হয়ে গিয়েছে, এই যে মা আর বনু করে নিয়েছে। আমি এবার কি করি, প্রীতকে ব্রাশ করলাম। তোমরা দেখতেই পাচ্ছ মা কিন্তু এখন কাপড় কেচেছে, কাপড়গুলোকে কেচে ওইখানে রেখে দিয়েছি। মাকে বললাম আমি রোদে দিয়ে দেবো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো আর প্রীতকে দেখবে অল্প। তো আমি ব্রাশ করিয়ে দিয়েছি আর প্রীত মা একসাথে আছে কিন্তু পুকুর পাড়ে, প্রীতের মাছ দেখছে আর ওইদিকে আমি কাপড় রোদে দিয়ে দিচ্ছি। এই যে সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি কারোর সাথে কথা বলতে পারি না, কাজের এতটুকুই চাপ থাকে। কিন্তু কি বলো তো, আজকে ওঠার পর আমি আর কোনো কাজই পাচ্ছিলাম না খুঁজে। এদিকে আবার তোমাদেরকে ব্লগ দিতে হবে, কি করে ব্লগ দেবো, কোনো কাজই নেই আমার হাতে, তোমাদেরকে আমি কি দেখাই বলো তো। তো তারপর থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম, যাই করছি তাই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। প্রীত কিন্তু আজকে অনেক সকাল করে উঠেছে, আজকে না 2-3 দিন থেকে এরকমই সকাল সকাল করে উঠছে। কেননা আমার মা এসেছে, মাসি এসেছে, মানে দন্দন এসেছে আর মাসি এসেছে, তার জন্যই কিন্তু তাড়াতাড়ি করে উঠা বলতে পারো। তো এইদিকে কিন্তু আমি কাপড়গুলোকে রোদে দিয়ে স্নান টান করে চলে এসেছি ঘরে। ঘরে আসার পর মা গিয়েছে পুকুর পাড়ে আর ওইদিকে আমি আর বনু ঘরে। কালকে এনেছিলাম পাউরুটি, তো ওই পাউরুটিটাকে অল্প গরম করে নিয়েছি, গরম করে আর ওইটাকে কি করেছি আমি মাঝামাঝি কিন্তু কেটে নিয়েছি। আর কাটার পর আমি এখন লাগিয়ে দিচ্ছি জাম। আর প্রীতি কি বলছে জানো, মাম্মি এটা কি বার্গার, এটা কি পিৎজা, এই কি মজা করে খাবো, কি মজা করে খাবো, খুব ভালো লাগছে। আর বাচ্চারা যখন না উৎসাহ করে কিন্তু কিছু খায় না, খুব ভালো লাগে দেখবে তোমরা। তো ও কিন্তু উৎসাহ করে নিয়েছে আমার হাতটাকে, তাও কিন্তু এবার খেয়েছে, পুরোটাই কিন্তু খেয়েছে, বেশ ভালো লেগেছে গো। মনে হচ্ছে যেমন আমি আর কিছু না খেলেই চলবে, ও যেহেতু খেয়ে নিয়েছে আমার আর কিছু খেতে হবে না। আর এই দিকে দেখো আমি বানিয়ে নিলাম চা। মা এসে গেছে ঘরে আর ওই দিকে চাটা বসিয়ে দিলাম। সকালের চাটা যদি না খাওয়া যায় না ভালো লাগে না। আর হ্যাঁ, এখন কিন্তু চাটা খাওয়া হয়ে গিয়েছে। আর এখন দেখতে পাচ্ছ এই কাজগুলো কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে আমি করি না। এই যে করব করছি বলে বলে আর করা হয় না। আর মা আসার পর কিন্তু এই যে ছোটোখাটো কাজগুলো মা করে। ছোটোখাটো কাজ আমি বলবো না, এই কাজগুলো কিন্তু আমার জন্য অনেক বড় কাজ। কেননা এই কাজগুলো করতে গেলে কিন্তু আমার অনেকটাই আলসেমি লাগে, কুড়িয়ামি লাগে বলতে পারো, করি না আর কি। করবো করছি বলে যে যা থাক, এইভাবেই রেখে দিই, চলবে এইভাবে, এরকম আর কি একটা ব্যাপার। তো মা না আসার পর এগুলো সহ্য করতে পারে না। এই যে খাটের নিচ পরিষ্কার করবে, আলনাটাকে গুছগাছ করে রাখবে, তারপর শোকেসটাকে ঠিকঠাক করবে, শোকেসটাকে মুছবে, খাটের উপরটাকেও মুছবে, এরকম একটা ব্যাপার আর কি। মানে ও না, আমি যা যা করি না 1 মাস 2 মাস পর পর যা যা করি আমি, ও কিন্তু আসার পর সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রেখে তারপর যখন যাওয়ার তখন যায়। তো ও না যাওয়ার আগে আমাকে বলবে যে এখন আমি ঠিকঠাক করে দিচ্ছি, যেরকমভাবে ঠিকঠাক করে দিচ্ছি ওইরকমভাবে কিন্তু কাপড় চোপড়গুলো তুই রাখবি। কিন্তু আমি কি করি জানো, ফার্স্ট একদিন যখন কাপড়গুলো ঠিকঠাক সুন্দরভাবে দেখবো, ওই দিনেই কিন্তু আমি সুন্দর করে ঠিকঠাক করে গুছগাছ করে রাখবো, তারপর থেকে যে এসে। তো এই যে দেখো ব্ল্যাঙ্কেটটাকে এই জায়গাটার মধ্যে রাখা হলো, এই যে দেখো এই জায়গাটার মধ্যে রাখা হলো। আগে ছিল এই যে উপরে ঝুলানো ছিল আগে, তো মা বললো না এখানেই রেখে দে, এখানেই সুন্দর থাকবে, ঠিকঠাক থাকবে, তো এখানেই রেখে দিলাম। তো চলো মারা যাবে হচ্ছে এখন মাসিদের করে, তো রেডি করিয়ে দিতে হবে প্রীতকে। প্রীত যাবে, আমি যাব না, মা যাবে, মার বনু যাবে আর প্রীত যাবে। ওইদিকে ব্ল্যাঙ্কেটটাকে সুন্দর করে রাখা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ঘর থেকে কতগুলো জাবড়া বের হয়েছে। বনু ওইদিকে ঝাড় দিচ্ছে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জাবড়া জমানো আছে। এখন দিচ্ছে খাটের নিচ ঝাড়। আর এখন আমাকে মা ওইদিকে বলছিল যে সব কিছু হয়ে গেছে, খাটটা কিন্তু এখনও রয়েছে, খাটটা কি আমি ঠিকঠাক করে নেবো। আমি মাকে বললাম যে না, খাটের উপরে কিন্তু তুমি হাত দিতে পারবে না। কেন বলো তো, কেননা সব কাজই যদি তোমরা দুজনে করে নাও আমি কি করবো বলো তো। তো তার জন্য একটা কাজ তো আমার জন্য রাখো অন্তত। তো দেখতেই পাচ্ছ এখন আমি খাটটাকে ঠিকঠাক করে নিচ্ছি। এখন হচ্ছে ঘড়িতে সময় অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে আসলাম। এখন হচ্ছে ঘড়িতে সময় দুপুর 1:30 বাজছে, 1:30 কি 1টা হবে, এরকমই একটা টাইম হবে। তো চলো এখন দেখতে পাচ্ছ বনু রেডি হচ্ছে আর মা কিন্তু রেডি হয়ে গেছে, প্রীতও রেডি হয়ে গেছে, ওরা যাবে হচ্ছে মাসিদের ঘরে। তো তার জন্যই রেডি হয়ে গেছে। আর ওই ফাঁকে দেখি আমি কি করছি, খাটটাকে ঠিকঠাক করছি, সেই একটা লাগাতে খাট ঠিকঠাক করছি, বুঝতেই পারছো। ঘরের না কাজে হাত দিলে পরে দেখবে তোমরা পুরো ঘরটাকে যদি গুছগাছ না করে
রাখা যায়, ভালো লাগে না। তো তার জন্যই আমি ভাবলাম যে সব কাজ গুছানো হয়ে গেছে, খাটটা ঠিক করতে খুব একটা সময় লাগবে না। আর হ্যাঁ, আজকের খাওয়া দাওয়ার কথাটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের একটা তরকারি, আর ছিল হচ্ছে ভেন্ডি ভাজা। এই দিয়ে আমাদের সকালের খাবার হয়ে গেছে। তো ভিডিওটা আমি করেছিলাম ঠিকই, কিন্তু ভিডিওটা জানি না আমি কেমন করে দিয়েছি, তার জন্য ভিডিওটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো, দেখতেই পাচ্ছ মা রেডি হয়ে গেছে, বোন রেডি হয়ে গেছে, ঘরে এখন কেউ নেই, ঘরটা পুরোপুরি ফাঁকা হয়ে আছে। মা গিয়েছিল তখন বাজছিল 1:30, আর এখন হচ্ছে গড়িতে সময় দুপুর 2:30 বেজে গেছে। এতক্ষণ আমি কি করছিলাম জানো? এই জায়গাটার মধ্যে বসেই কিন্তু আমি ভিডিও এডিটের কাজ করছিলাম। ভিডিও এডিটের কাজটা হয়ে গিয়েছে, ভিডিওটা আমি আপলোডও দিয়ে দিয়েছি। কারণটা হলো তোমাদেরকে আবার 4:30 লাগাতে ভিডিও দিতে হবে, তো তার জন্য চাপটা খুব বেশি ছিল জানো। এখন শান্তি পাচ্ছি, মনে হচ্ছে যেমন অনেক বড় একটা কাজ করে ফেলেছি জানো। তো এই সময়টা এখন আমি আর কিচ্ছু করবো না, শুধু যাবো রান্নাঘরে গিয়ে 1 কাপ চা খাবো। ভাত আর খাবো না, কেন বলো তো? সকালের ভাত খেতে খেতে 11:30 বেজে গেছিলো। তো এখন আর কি করে ভাত খাবো, খাওয়া যাবে না। তো চা 1 কাপ খেয়ে নেবো আর মোবাইলটাকে একটু ঘাটাঘাটি করবো। এই যে দেখো টিপ পড়েছি, আমি জানি কেমন লাগছে, আমাকে খুব একটা ভালো লাগছে না, কেননা সব সময় ছোটো ছোটো টিপ পরি তো, বড় টিপে ভালো লাগে না। কিন্তু কি বলো তো, কোনো কোনো সময় না ইচ্ছে হয় যেমন বড় টিপ পরি, বড় কানের দুল পরি, বড় বড় গলার লাগাই, শাড়ি পরি, সিঁদুর পরি, এইরকমভাবে না কোনো কোনো দিন ইচ্ছে হয় যেমন, আর ভালোই লাগে জানো তো। তো আমারই আজকে ইচ্ছে হলো যেমন বড় টিপ পরি, ভালো লাগবে, দেখি তো কেমন লাগে। খুব একটা খারাপ লাগছে না, যদিও খারাপ লাগছে কিন্তু খুব একটা লাগছে না। কি ঠিক বললাম তো? তো চলো আগে চাটা খেয়ে নিই, আর মারা আসুক, আসার পর আবার তোমাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত মোবাইলটাকে কাটবো এখন, আর কিছু না। কেননা প্রীত আসার পর কিন্তু আবার মোবাইল দেখা যায় না জানো তো তোমরা। তার জন্যে যা দেখার তাই এখনই দেখে নেব। তো চলো ফিরে আসছি। যেরকমভাবে গিয়েছিল সেরকমভাবে আবার ঘরে ফিরে এসেছে। তো এখন খাওয়াবো আমি প্রীতকে ভাত, আর দেখতেই পাচ্ছ তোমরা বনু আম কাটছে ভর্তা বানাবে বলে, আর এইদিকে মা ডালিম খাচ্ছে। আগে খেয়েছিল এই যে ললিপপটা খেয়েছিল, কেন বলো তো? প্রীতের জন্য এনেছিল ললিপপ, আর প্রীতে না অল্প খেয়ে রেখে দিয়েছিল, বলেছিল যে ফেলে দেবো ফেলে দেবো, কিন্তু মা বললো যে না ফেলবে না ফেলবে না, টাকা দিয়ে তো এসেছে, ফেলবে কেন? তো তার জন্য মা অল্প খেয়ে, দেখতে পারলে তোমরা, ফেলে দিয়েছে, খেতে পারেনি আর। আর এইদিকে কিন্তু প্রীতকে ভাত খাওয়ানো হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আমি এই জিনিসগুলোকে এনে ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। আর এখানে আছে হচ্ছে লং পুদিনা, আর রয়েছে হচ্ছে লেবুর পাতা। তো এগুলি দিয়ে হবে আমাদের ভর্তা। আর এইদিকে দেখো আমি শুকনো লঙ্কাগুলোকে পুড়ে নিচ্ছি, পুড়ে খেতে না বেশ ভালো লাগে। আর কারা কারা এরকমভাবে ভর্তা খাও নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও। তো আমি না জাল খেতে কিন্তু ভীষণ পছন্দ করি, বনু আবার জাল খায় না জানো। তো বনুকে বললাম যে তুই আলাদা করে অল্প রেখে দিস, কেননা তুই তো আর জাল খেতে পারবি না, আর আমাদের ভর্তাতে কিন্তু জাল হতেই হবে, কেননা ভর্তাতে যদি জাল না হয় ভালো লাগে না খেতে। তো ভর্তাটা আমাদের হয়ে গিয়েছে, ওইদিকে সবাই খেয়ে চলেও গিয়েছে, অনেকজন এসেছিলো কিন্তু ভর্তা খেতে। আর ভর্তা দেখবে তোমরা অনেকজন মিলেমিশে খেতে বেশ ভালোই লাগে। আর আমটা কিন্তু অনেকটাই টক ছিল জানো। তো বনু কী দিয়ে খেয়েছে জানো? চিনি মিশিয়ে খেয়েছে বনু। তো চলো ভর্তা খেয়ে বাসনগুলোকে ধুয়ে নিয়ে আসলাম ঘরে। ঘরে এসে অনেকক্ষণ বসেছিলাম, বসতে বসতে গল্প গুজব করতে করতে তারপর এখন হয়ে গেল রাত্র 7:30 বাজছে এখন ঘড়িতে। আর এখন বোন কী করছে এখানে? মাছের ডিম এনেছিলাম কালকে, তো মাছের ডিমগুলোকে কিন্তু কালকে অর্ধেকটা বানানো হয়ে গেছিলো আর অর্ধেকটা রাখা হয়েছিল। তো এইগুলোকে এখন হবে বড়া বানানো। তো তার জন্যই আমি এটার মধ্যে দিয়েছি হচ্ছে নুন গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর অল্প বেসন দিয়ে দিয়েছি। বেসন দেওয়ার কারণটা কি বলো তো? ফাটবে না, বেসন দিলে পরে কিন্তু ফাটে না, তো তার জন্যই বেসন দেওয়া আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে বনু রান্না করছে, আর ওইদিকে আমি জলগুলোকে বোতলে ঢুকাচ্ছি, আর ওইদিকে প্রীতে কান্নাকাটি করছিল, কেন বলো তো? এই যে মাম্মি আমাকে মোবাইলটা এখন দিয়ে দাও, মোবাইলটা দিয়ে দাও, মোবাইলটা দিয়ে দাও। কী করি বলো তো? ওইদিকে আমার ভিডিও শ্যুট করতে হবে, ওইদিকে কিন্তু আবার ওকে মোবাইলও দিতে হবে, কী করি বলো তো? তো তারপরে কিন্তু ওকে আমি মোবাইলটা দিয়েই দেবো। ওকে আমি বলছিলাম যে দিয়ে দেবো, তুমি কান্নাকাটি করো না। আর ওই পাশে দিকে কিন্তু মা সবজি কাটছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ হাটটা,
মা কাটছে বেগুন আর আলু, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো কী কাটছে। আর রান্নাটা পুরোপুরিভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেন বলো তো, ওইদিকে কিন্তু আমার আবার প্রীতকে মোবাইলটা দিতে হবে, তো তার জন্যেই পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না রান্নার। তো চলো বোতলগুলোকে আমি ভরে নিই, ভরে নিয়ে তারপর মা কী করছে সেইগুলো দেখিয়ে প্রীতকে দিয়ে দেবো মোবাইল। তো চলো, এই যে দেখো মা কাটছে আলু আর বেগুন, মাছ দিয়ে তরকারি হবে। তো রান্নাটা হয়ে গেছে, তোমাদেরকে তো আমি বললামই যে রান্নাটা পুরোটা দেখাতে পারবো না আমি। এখানে আছে হচ্ছে মাছের ডিমের বড়া, আর সাথে রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে কালকের ছোট মাছ ছিল বাসি মাছ, ওই মাছ দিয়ে একটা তরকারি করা হয়েছে। আর সাথে আছে হচ্ছে লঙ্কা দিয়ে ছোট ছোট আলুগুলো দিয়ে একটা ভাজা হয়েছে। এই আলুগুলো না অনেক দিন থেকে পড়ে রয়েছিল, তো ওইগুলোকে মা সুন্দর করে কেটে ধুয়ে টুয়ে এগুলোকে ভাজা করে নিয়েছে। আর এখন হচ্ছে গড়িত সময়, রাত্র 10টা বেজে গেছে, দেখতে পাচ্ছ প্রীত ঘুমিয়ে গেছে। আর এখন তোমাদের দাদাভাই এসেছে, মশারিটা আমি টাঙিয়েছিলাম, তারপর তোমাদের দাদাভাই খুলে দিয়েছিল, কেননা প্রীতের অনেকটাই গরম লাগছিল তার জন্যে। তো চলো এখন তোমাদের দাদাভাইকে ভাত দেবো, আমরা ভাত খাবো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, টাটা।